হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটা করব তার জন্য আমরা পুকুরে ধরা হয়েছিল ব্রিগেড মাছ, সেই ব্রিগেড মাছের রেসিপি করব। তো কি না, প্রথমেই যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা এবং টমেটো। সাথে মাছগুলোকেও আমরা পিস পিস করে নিয়েছি। তো এবার আমরা চুলোতে চাপিয়ে দিয়েছি কড়াই এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো যখনই হালকা সর্ষের তেলটা গরম গরম হয়ে আসবে তখন এবার আমাদের যে রান্নাটা আছে সেই রান্নাটা শুরু করব। তো প্রথমেই যেটা করব সেটা আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা এবং টমেটো, যেটাকে আমরা ভালোভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে রেখেছিলাম সেইটাই আমরা দিয়ে দিলাম। এবং দিয়ে দেওয়ার পর আমরা এবার ভালোভাবে এটাকে নাড়বো যতক্ষণ না একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ অবধি। তারপরে আমাদের যে মশলাপাতি যেগুলো আছে সেগুলো আমরা দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভালোভাবে একটু নাড়া হয়ে গেছে। তো এবার আমাদের মশলাপাতি দিয়ে দিচ্ছেন। তো মশলার মধ্যে প্রথমে যেটা দিয়ে দিয়েছেন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। তো মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালোভাবে এটাকে মাখাতে শুরু করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো এবার শুরু হয়ে গেছে। এবার এটা মাখাতে মাখাতেই আমাদের এবারে কষতেও শুরু করে দেবো। তো একদম ভালোভাবে আমরা কষে নেব। যতক্ষণ না পুরো ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভালো করে কষবো। এবং যখন কষা হয়ে আসবে তখন আমাদের যে মাছগুলো আছে সেই মাছ আস্তে আস্তে দেবো, বাকি কাজটাও করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কষা একদম দারুণভাবে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। তো এবার যে আমাদের মাছগুলো যেগুলো আছে সেই মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তো আমাদের মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো দেওয়ার পর আমাদের যে আলু অর্থাৎ আলুটা যেটা রেডি করে রেখেছিলাম আলু, পেঁয়াজ, টমেটো করে, তো সেটা সাথে মাছটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তাহলে আমাদের মশলা এবং মাছগুলোও ভালোভাবে মাখানো হয়ে যাবে। তো পুরোটা যখনই মাখানো হয়ে আসবে তখন আমরা যে বাকিটা আছে সেটা করব। তো কি আছে না, আমাদের মাখানোটা হোক তারপরে দেখছি। তো যখনই মাখানো হয়ে এসছে তখন আমরা দিয়ে দিচ্ছি এবার বেশি করেই পানি। তো বেশি করে বলতে একদম ঝোলঝোল করবো না, হালকা পানি দিয়ে দিয়েছি। এবং পানি দেওয়ার পর আমরা ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। এবং নেড়ে নেওয়ার পর বাকি কী করেন দেখি। তো আমাদের ভালোভাবে নেড়ে নিচ্ছেন এবং আস্তে আস্তে মাছগুলোকে ঠিকঠাক করে করে দিচ্ছেন সাইজ করে। তো পুরোটা মাখানো হয়ে গেছে আমাদের। এবার আস্তে আস্তে ঠিক করে দিচ্ছেন এবং ঠিক করে দেওয়ার পর সেই একই কাজ আমরা এবার ঢাকনা দিয়ে পুরোটাকে সেদ্ধ হতে দেবো। যখনই ফুটতে শুরু করবে কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা তুলব এবং ঢাকনাটা তোলার পর দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফুটছে। তো যখনই ফুটতে শুরু করবে তখন আমরা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নেওয়ার পর আমাদের যে মাছগুলো আছে সেই মাছগুলোকে আমরা আস্তে আস্তে পাল্টে নেব। তো একদিক এমনি হয়ে গেছে, তো আরেকটা দিক যেটা আছে সেটাকে আমরা ভালোভাবে পাল্টে নিচ্ছি যাতে সেই দিকটাও হয়ে যায়। তো তার জন্য আমরা দেখতেই পেলেন পুরোটা আমরা পাল্টে নিচ্ছি সব মাছগুলোকে। এবার সব মাছগুলোকে পাল্টে নেওয়ার পর একটু ভালোভাবে আমরা নেড়ে নিচ্ছি এবং ঠিকঠাক করে দিচ্ছি। ঠিকঠাক করে দেওয়ার পর আবারও সেই ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমরা রেখে দেবো এবং কিছুক্ষণ রেখে দেওয়ার পর নামিয়ে দেবো। তাহলেই আমাদের রান্না কমপ্লিট। তো আজকে রান্না আমাদের কমপ্লিট। এবার আপনারা যদি চান তো ওপর থেকে 2-4টে লঙ্কাও দিতে পারেন, যদি না চান তো নাও দিতে পারেন। তো এবার শুধু খেলেই হলো। তো অবশ্যই আপনার বাড়িতে রান্না করবেন, খাবেন এবং জানাবেন। সাথে আজকের যে রেসিপিটা আমরা করলাম সেটার কী নাম হতে পারে সেটা কমেন্টে জানাবেন। তো অবশ্যই আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।